আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ক্লোজ বা ডিলিট করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। গুগলের নিয়ম অনুযায়ী একটা নামে শুধুমাত্র একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টই থাকতে পারবে। অনেক সময় নিজের অজান্তেই একাধিক গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় বা অনেক পুরনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে বা ডুপ্লিকেট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। তো এই অ্যাকাউন্টগুলো দিয়ে যখন আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার মনিটাইজেশন বারবার রিজেক্ট করে দেওয়া হবে। তো এই অপ্রয়োজনীয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো ডিলিট না করে আপনি আপনার নিজের নামে নতুন একটা জিমেইল দিয়ে নতুন একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না। তো এই অপ্রয়োজনীয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো ডিলিট করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। সার্চ অপশনে গিয়ে অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। সাইন ইন লেখা ওইখানে ক্লিক করবেন। এখন আপনার জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন দেওয়া, ওইখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন। সেটিং লেখা ওইখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফরমেশন লেখা ওইখানে ক্লিক করবেন। ক্লোজ অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ক্লোজ মাই অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন। তো এখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ক্লোজ হয়ে গিয়েছে। তো এখন ১ মাস যাবৎ আপনার এই অ্যাকাউন্টটি এখানে ক্লোজ হয়ে থাকবে এবং এই ১ মাসের ভিতরে আপনি যদি এই অ্যাকাউন্টটি আবার রিওপেন না করেন তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি ১ মাসের ভিতরে চাইলে রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা এখানে ক্লিক করে এই অ্যাকাউন্টটি আবার রিওপেন করতে পারবেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট পার্মানেন্টলি ক্লোজ করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।